আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গতকাল যে ভিডিওটি দেখিয়েছিলাম যে একটি নায়রা ড্রেস কাটিং এর ভিডিও, তো সেটারই হচ্ছে কামিজের গলা সেলাইটা দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে একটা ডিজাইনার গলা সেলাই করে নেবে। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যেন আমি তোমাদের সাথে এই টাইপের গলা ডিজাইন যেন শেয়ার করি। তো প্রথমে আমরা কিন্তু কাটিং যে বক্রমটুকু ছিল সেটি কিন্তু কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তারপরে একটু একটু করে সেলাই করে নেব। এরপর সাইডে থেকে যে অতিরিক্ত কাপড় মানে একটু বেশি আছে, তো সেটুকু আমি কেচির সাহায্যে কাটিং করে নিচ্ছি। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে গলাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হবে এবং এটি ডিজাইন করাও কিন্তু খুব ইজি। তো এখন যে একটু হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি সেটুকু কিন্তু একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিব। তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো এখন মাঝ বরাবর কাপড়টিকে ভাঁজ করে নিয়ে মাঝখানে একটু চিহ্ন করে নেব এবং সমান করে কাটিং করে কোনায়ও একটু চিহ্ন করে নেব। এখন এই গলা সেলাইয়ের কাপড়টুকু কামিজে সোজা সাইডের উপরে বসিয়ে নিয়ে উপরে একটা সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। তোমরা যদি ভিডিওটি একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। তো এখন বক্রমের কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নেব। তো বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, একদম কিনার ঘেঁষে একটু একটু সেলাই করতে হবে। তো সেলাই করার সময় খুব সাবধানে সেলাই করে নিতে হবে যেন গলাটা সোজা থাকে এবং কি ডিজাইনটা যেন আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তোমাদের কার কার কাছে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো তোমাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো দেখো এক সাইডে কিন্তু আমার সেলাই করা শেষ, তো একই নিয়মে কিন্তু আর এক সাইডেও আমি বক্রমের একদম কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। তো যেখানটুকু একটু নিচের সাইডে যে আমি গোল করে একটু ডিজাইন করেছি সেখানে একটু ডাবল করে সেলাই করে নেব, কারণ সেখানে যখন আমি বক্রমটা উল্টিয়ে নেব তখন যেন আমার বক্রম বা কাপড় যেন খুলে না যায়, মানে ছিঁড়ে না যায়, সেজন্য ওই পাশটুকু একটু ভালো করে সেলাই করে নিলাম। তো এখন এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় একটু রেখে নিয়ে তারপরে কেচির সাহায্যে কাটিং করে নেব। তো কিভাবে কাটিং করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। তো এরপরে নিচের যে গোল অংশটুকু ডিজাইন করেছি সেখানেও একটু করে কাটিং করে নেব। তো এই গলা কিন্তু তোমরা অনেকে অনেকভাবে ডিজাইন করে নিতে পারো, তো যার যেরকম ইচ্ছা, অনেকে লাভ দিয়েও ডিজাইন করে নিতে পারো বা চারকোনা চাপ বক্স করে বা গোল আকৃতি শেপ দিয়ে এবং কি পাতার মতো করে। তো আমি সাধারণত গোল এবং পাতার মতো এবং চারকোনা চাপ বক্সের মতো এই ডিজাইন গুলা একটু বেশি করে থাকি। তো এখন